সো হে গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। আজকে আমরা যে গেমটি খেলতে যাচ্ছি সেই গেমটির নাম হলো মায়ামি ক্রাইম সিটি 2। সো গাইজ এই গেমটা এর আগে আমি খেলি নাই, তবে এটা রিয়েল গ্যাংস্টারের টাইপের গেম। সো গাইজ চলো আমরা তাড়াতাড়ি যে কোনো একটা মিশনের মধ্যে ঢুকে পড়বো, প্রতিটা গেমের মতোই। পাশের যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার ভিতরে গেলেই কিন্তু মিশন পেয়ে যাব। সো ফাইনালি গাইজ আমরা একটা মিশন পেয়ে গেছি অ্যান্ড দেখো আমাদের 100 মিটার দূরে কিন্তু যেতে হবে। সো গাইজ ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। এই যে দেখো কুতুব মিনারের পাশে আমার বস দাঁড়িয়ে রয়েছে। সো বস আমাকেও আরেকটা লোকেশন দিয়ে দিল, মানে আজকে শুধু লোকেশন আর লোকেশন। সো এখানে কিছু অ্যামো পড়ে আছে, এটা আমি কালেক্ট করে নিলাম, কারণ গুলিতে অ্যামো খুবই দরকার। ওরে বাইরে ভাই এই লোকেশন পরে আবার লোকেশন, ওরে ভাই আবার লোকেশন, কি ব্যাপার কি বুঝলাম না। আজ কি লোকেশনের উপরেই থাকতে হবে নাকি বুঝলাম না। এই যে দেখো আবারও একটা লোকেশন পেয়ে গেছি, কোনো ব্যাপার না গাইস, মিশন যেহেতু আমাদের করতে হবে একটু তো কষ্ট করতেই হবে। সেইখানে এ ভাই এটা আবার কিটা ভাই, ইংলিশ আমি বুঝে না। যাই হোক গাইস একে আমাকে মারতে হবে, এটাই অনেক বড় কথা। এই যে নাও, দুইটা মারার সাথে সাথে শেষ। এরে ভাই রে ভাই সাঙ্গ পাঙ্গ চলে এসেছে। এরে ভাই তোমরা কি সব জমজ নাকি? এই যে আরেকটা নাও, তুমি আরেকটা নাও নাও। আরে ভাই রে ভাই রিলোড চলে আসলো, নাহলে এখনই মেরে দিতাম। এই যে নে শালা নে মর। তো গাইজ ও কিন্তু মারা গেছে অল্পর মধ্যেই, আর আমি কিছু টাকা এমন পেয়ে গেছি। তো তার সাথে সাথে কিন্তু আমি বিজয়ী হয়ে গেছি। সো গাইজ চলো সামনের দিকে যাই। এই যে এখানে কিছু একটা পড়ে আছে দেখা যাচ্ছে, তার আগে গুলিটা আনইকুইপ করে রাখি। ওহো এইখানে তো অ্যামো ছিল, যত সম্ভব শর্ট গানের অ্যামো ছিল। অ্যান্ড গাইজ একটা শর্ট গান আমি কিন্তু রেওয়ার্ড হিসাবে পেয়েও গেছি, যাক ভালোই হলো। তো চলো সামনের দিকে যাই, আর ভালো কোনো মিশন খুঁজি আমরা। ছোটোখাটো মিশন করে তো আমাদের কোনো পেট ভরবে না, অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে। আর এই শহরের মধ্যে আমি যদি কোনো গাড়ি ছিনতাই করি সাথে সাথে আমার পিছনে কিন্তু পুলিশ লেগে যাবে। তো ম্যাপের মধ্যে দেখো এই যে হেলিকপ্টার যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমরা আজকে ছিনতাই করতে যাব, আমরা হেলিকপ্টার চুরি করতে যাব। আসলে ওইখানে হেলিকপ্টার আছে কিনা আমি জানি না গাইস, তবে থাকতেও পারে বলা যায় না। তো এই গাড়িটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছে, এই গাড়িটাই নিয়ে নিব। আরে ভাই বেড়া, তোর মতো ফকিন্নি চালানোর যোগ্যতা নাই, আমাকেই চালাতে হবে গাড়িটা। সো গাইজ পুলিশ কিন্তু আমার পিছনে লেগে গেছে। সো গাইজ আমাদের পিছনে কিন্তু পুলিশ লেগে গেছে, পুলিশ ধেয়ে আসছে। এই কোলে একটা, সামনে একটা, ওই সাইডে একটা রয়েছে। সো আমরা লোকেশনটা দিয়ে দিলাম, এখন এই গাড়ি নিয়ে আমরা ওড়াধুরা টান দেবো। পুলিশ ভাই যেইখানে থাকে থাক, আমার দেখার দরকার নাই, আমি আমার মতো টান দিয়ে চলে যাব আমার মিশনের স্থানে। তো ম্যাপের মধ্যে লক্ষ্য করলে তোমরা দেখবা সব লাল লাল ডট ডট অপশন দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে পুলিশের এরিয়া। এই চিহ্নর মধ্যে আমি যতক্ষণ থাকবো এই এরিয়ার মধ্যে পুলিশ আমাকে যে কোনোভাবে খুঁজে বের করে ফেলবে। তো আমাকে কিন্তু এই এরিয়া থেকে যে করেই হোক পালাতে হবে, তা না হলে কিন্তু আমি বিপদের মধ্যে পড়ে যাব। তো আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে দেখো এই ম্যাডামকে দেখো ভাই, সিগারেট খাইতেছে, আর দেখো ওর পা মাটির নিচে চলে গেছে। তারাও এই যে আমি একে ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে উঠে গেছে। সো গাইস এখান থেকে কিছু এমন কালেক্ট করে নিয়ে চলো এখান থেকে যাই, কারোর সাথে কোনো পাঙ্গা নেওয়ার দরকার নাই, আমরা আমাদের মতো যেতে হয়। কিন্তু ওয়েট গাইস, সামনের দিকে একটা মোটর সাইকেল পার্কিংয়ে রয়েছে। তো মোটর সাইকেলটা দেখে অনেক ভালো লাগছে গাইজ, এই বাইকটা তো আমার চাই। জানি না এটা নিলে পুলিশে ধরবে কিনা, আমার তো মনে হয় না, না ধরেনি, যাক ভালোই হলো, পুলিশ টুলিশ নেই আশেপাশে। চলো এই বাইক নিয়ে একটু ফুর্তি করা যায় গাইস, এই বাইক নিয়েই যাব। তবে এই গেমের মধ্যে বাইক কন্ট্রোল করা খুবই মুশকিল। আরে ভাই কিসের মধ্যে চলে যাচ্ছে? ও ওয়েট গাইস, এইখানে গাড়ির লাল গাড়ির মতো একটা কি একটা জিনিস দেখা যাচ্ছে, চলো দেখি আমরা এটার কাজ কি। এটা কি গাড়ি নাকি? আরে ভাই রে ভাই, ও ভাই গড, ও ভাই রে ভাই দেখো কতগুলো টাকা পয়সা দিয়েছে আমাকে, এমন দিচ্ছে। ও ভাই রে ভাই এইরকম কয়েকটা যদি আর 2-5টা পাই দিনের মধ্যে, তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব, আমাকে কোনো মানুষকে মারাই লাগবে না, কোনো ক্রাইম করা লাগবে না। তো যাই হোক গাইস চলো এখান থেকে ফটাফট ভেগে পড়ি, বলা যায় না আস্তে আস্তে আরেকটু হলে ভাই নদীর মধ্যে চলে যেতাম, তখন কিন্তু আরেক বিপদ হয়ে যেত, আমার মোটর সাইকেলটা হারাতাম, আমিও বিপদে পড়তাম। কিন্তু ওয়েট গাইজ, ও হো এখানে একটা গোল্ডেন গাড়ি ছিল, আচ্ছা থাক, গাড়ি মানে আমাদের এখন নেওয়ার দরকার নাই। আরে ভাই রে ভাই এটা আবার কি গাড়ি? ভাই রে ভাই, এই ভাই দাঁড়াও গাইস, ওই সাইডে একটা এরকম টাইপের গাড়ি রয়েছে পার্কিংয়ে, চলো ওই গাড়িটা চুরি করি আমরা। ওই গাড়িটা চালাতে হবে, গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মানে আমার কাছে দেখতে লাগছে। গাড়িটা একটু যদি কালারিং করতো লাল বা যে কোনো কালার করতো তাহলে। আরে ভাই রে ভাই গাড়িতে হাত না দিতে দিতে আমাকে একেবারে, যাক ভাই যাক, ও যাক, ও কোনো সমস্যা নেই গাইস, ও চলে যায়, যাক আমার কোনো ব্যাপার না ওইটা, ও যেতেই পারে। চলো লোকেশনটা আগে দেখে নিই।
আচ্ছা আমরা আগে গাড়িতে উঠি, তারপর লোকেশনটা দেবো, তাহলে পারফেক্টলি লোকেশনটা লাগবে। তা না হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে লোকেশন দিতে। তো লোকেশন কিন্তু পড়ে গেছে, চলো এখান থেকে ফটাফট যাই গাইস, এবং লোকেশন অনুযায়ী গিয়ে ওইখান থেকে যে হেলিকপ্টার রয়েছে ওইটা আমরা নেওয়ার চেষ্টা করব। আসলে কি হেলিকপ্টার না অন্য কিছু আমার কিন্তু সন্দেহ হচ্ছে, ওইভাবে বোঝা যাচ্ছে না। চলো তারপরে গিয়ে দেখি, যদি সেমন কিছু হয় তাহলে তো ভালোই হয়। আরে গাড়ি দেখো গাইস, গাড়িটা স্পিড আছে মোটামুটি। দাঁড়াও গাইস, একটু জোরে না চালালে বোঝায় না। ওহো কি স্মুথলি চলছে। ওইটা 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 পুলিশ গাইস, আমাকে পিছন পিছন দিয়ে যেতে হবে। এখানে দেখো আরেকটা মিশন করার অপশন আছে। আচ্ছা যাই যাক, মিশন এখন করব না, ওইটা পরে কোনো সময় করব। আপাতত যে মিশনটা করছি ওইটাই আমাদের করা উচিত। কিন্তু ওয়েট গাইজ, ও মাই গড, এই গাড়ি নিয়ে আমি পানির মধ্যে গাইজ চলে এসেছি, কারণ আমার ব্যালেন্সটা একটু খারাপ হয়ে গেছিলো। তো পানি থেকে বের হতে হবে আমাদের যে করেই হোক, না হলে পানির মধ্যেই মরতে হবে। এই যে নিচে দেখো সব মোটর সাইকেল, আমার বাইক টাইক সব কিছু এখানে। ও না, ওর বাইক, আমার বাইক, সরি আমি ভুল বলেছি, আমার তো এখানে বাইকে ছিল না। তো ফাইনালি পানির উপর চলে এসেছি। এই রে ভাই দেখো একজনা ক্যানের বোতল পরে আছে। হ্যালো, আরে ভাই রে ভাই, একটা ধাক্কা মারতে না মারতেই নিচে পড়ে গেল। মারা গেছে নাকি বুঝলাম না। ও না না, মারা যায়নি, ওই যে আবার উঠেছে। এই নে শালা, ক্যানের বোতল পড়েছে ভাই, থাক, ওকে আরেকটা মারলেও মারাই যাবে। হ্যালো ব্রোদো, হ্যালো ভাই রে ভাই, এ ভাই রে ভাই, গ্যাংয়ের লোক নাকি বুঝলাম না। তো যাই গাইজ, একটা বাইক চুরি করে একজনের সাথে নিয়েছি। তো সেই লোক ওই যে দেখো গুলি মারার জন্য ঘোরাফেরা করতেছিল। কোনো ব্যাপার না, আমরা এখান থেকে তাড়াতাড়ি ভেগে যাব, তা না হলে কিন্তু পুলিশ আমাদের যে কোনো সময় ধরে নিতে পারে। কারণ এই শহরে পুলিশের মানে কি বলবো, পুলিশের ঘুম হয় না গাইজ। যদি একটা গাড়িও চুরি করি, পুলিশ পিছনে লেগেই থাকে। আরে ভাই আস্তে আস্তে, আরে ভাই রে ভাই, পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে গাইজ। ভাই রে ভাই তাড়াতাড়ি ভাগো, পুলিশের গাড়িতে একটা ধাক্কা মারাও দোষ। মানে যদি আনমনে যদি পুলিশের গাড়ির সাথে যদি একটু টক্কর লাগে গাইজ, অমনি পুলিশ চলে আসবে, কোনো মাপ নাই। তো ফাইনালি গাইজ আমরা সেইখানে চলে এসেছি, অ্যান্ড দেখি কি হয়। ও রে ভাই, সারাদিন মানে কষ্ট করে আসার পরে কি দেখো, এই কাজগুলো আমাকে করতে হবে। চলো, আরে ভাই একটা স্টার খেতে না খেতেই তো পানির মধ্যে পড়ে গেলাম। এইটা তো পুরা লস গাইস আমার জন্য। এই দাঁড়া মোটা, তুই এখানে দাঁড়া, এখানে তোর জন্য গাই আমার সব এত কিছু হয়েছে মোটা। এই নে মারখা। আরে ভাই রে ভাই, পুলিশ চলে এসেছে গাইজ, এখান থেকে তাড়াতাড়ি ভাগো, আমার হেলথের 12টা বাজিয়ে দিয়েছে। এই রে ভাই তোর গাড়িটা দে, নাম এইখান থেকে নাম। এই যে গাইস গাড়িটা নিয়ে নিয়েছি, আর পুলিশের গাড়িটা চড়িয়ে দেবো। আরে ভাই পুলিশকে মারতে পারলাম না, পুলিশ আমার শত্রু অল টাইম। পুলিশ দেখলে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে, আমার একটু পছন্দ হয় না। ও মাই গড, ওই গাড়িটা দেখেছো কোথায় উঠতে গেছে, গাড়ি একেবারে উঠতে আকাশের উপরে উঠে পড়েছে। এই যে ম্যাডাম, তুমিও একটা খাও। ক্রাইম যখন করেছি, পুলিশ যখন পিছনে লেগেছে, আরও বেশি করে ক্রাইম করবো। ও হো, লাল গাড়িটা দেখতে তো ওপি লাগছে, এই গাড়িটা কিন্তু আমাকে নিতেই হবে যে করে হোক। দেখি এই গাড়িটার টান কেমন। ওই সাইডে একটা কিছু রয়েছে ব্যাগের মতো, থাক ওইসব নেওয়ার আমার টাইম নাই গাইজ। পুলিশ আমার পিছনে লেগে গেছে, পুলিশের হাত থেকে আগে বাঁচি, তারপরে যা হয় হবে। তাছাড়া গাইজ বস যদি, ও মাই গড, বলতে না বলতে বস একটা কল দিয়ে দিয়েছে, কোনো একটা মিশন হয়তো বা আছে। সো গাইজ লোকেশন দিয়ে দিয়েছে বস, এইখান থেকে 600 মিটার দূরে আমাকে যেতে হবে লোকেশনটা, এবং সেইখানে গিয়ে কোনো একটা কিছু আমাকে যাই হোক করতে হবে, সেটা বস জানে। সো দেখতে না দেখতে গাইস আমরা প্রায় চলে এসেছি লোকেশনের কাছাকাছি। কিন্তু গাইস পুলিশ আমার পিছনে আপাতত এখনও আছে, এখনও একটা স্টার লেগে আছে। এই এরিয়ার মধ্যে পুলিশ, ওই যে দেখেছো গাইস, ওই কলে একটা পুলিশ ছিল। সো গাইস যে থাকে আর না থাকে। আরে ভাই রে ভাই, গাড়িটা এখানে বেঁধে যাচ্ছে কেন? এই যে আমি চলে এসেছি, আসো কে আসবো, আসো ফাইট করে আর সবাইকে উড়িয়ে দেবো। দাঁড়া, তুই তোর মজা দেখাচ্ছি। এই যাটা নে, মরলি তো, এবার তুই নে ভাই রে ভাই, গ্যাংয়ের লোক নাকি এইটা? আবার কি মায়া মানুষ আসছে মারামারি করতে? মজাক কারো নাকি? হ্যাঁ মায়া মানুষ। ওরে ভাই মায়া মানুষই তো সব কিছু, বুঝলাম না মেয়ে মানুষ কেন এইখানে মারামারি করতে আসছো? তোমাদের তো এইগুলা করা ঠিক না, তাই না? আরে ভাই আমার হেলথের 12টা, হেলথটা যাক পূরণ করে নিলাম কষ্ট করে। এই যে আরেকজন চলে এসেছে, একে উড়াও পুলিশের গাড়ি উড়াও। ওহো, পুলিশের গাড়িতে একজনকে মেরে দিয়েছে, যাক ভালোই হলো, পুলিশও আমার হেল্প করতে আছে। দেখেছো গাইস, এরা খুবই খারাপ গ্যাং।
যার কারণে পুলিশও মাঝে সাঝে আসে, পুলিশরাও হেল্প করে। এই যে আরেকজনকে উড়াতে পারলো না, পুলিশ চেষ্টা করলো যে আরেকজনকে উড়াবো কিন্তু উড়াতে পারলো না। কোনো ব্যাপার না, গাড়ি দিয়ে চেষ্টা তো করতেছে। এই যে নাও, তুমি নাও আরেকটা নাও, এই যে তুমি আরেকটা নাও। আরে ভাই শেষ হওয়ার নাম নাই, আছে কত, যাক শেষ হয়ে গেছে গাইস। সো ফাইনালি আমরা কিন্তু 100 টাকা, বাইরে ভাই এত কষ্ট করে 100 টাকা দিল, এইটা আমি মানতে পারলাম না। সো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিতে, আর ভিডিওতে একটা লাইক করবে, আর কমেন্ট করে বলবে কোন গেমের ভিডিও তোমরা বেশি বেশি চাও। আর আজকের মতো এতটুকুই রাখছি, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুরক্ষিত থাকো, আল্লাহ হাফেজ, বাই।